বিভিন্ন গ্রুপে মেসেজ দেখছি যে স্টুডেন্টের ভারতীয় ভিসা হচ্ছে না। বিশেষ করে যারা ঢাকায় থেকে জমা দিচ্ছেন তারা স্টুডেন্ট হলেও ইন্ডিয়ান ভিসা পাচ্ছেন না। তো কি সমস্যার কারণে স্টুডেন্ট হওয়ার পরও আপনার ভিসা অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করতেছে এবং কি ডকুমেন্ট ঠিকভাবে দিলে আপনি ভিসা অ্যাপ্লিকেশন যদি ঠিকভাবে জমা দেন তাহলে আপনি ভিসাটা পাবেন, সেই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে আমি কথা বলবো। তো আমার এই চ্যানেল আমি সাধারণত ইন্ডিয়ান ভিসা কীভাবে পাবেন, কীভাবে সস্তায় ইন্ডিয়ার কোথায় কোথায় ঘুরে যায়, ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট কীভাবে পাবেন সেসব নিয়ে কথা বলি। এছাড়া আমার একটা পেজ আছে আর একটা গ্রুপ আছে, আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং ফেসবুকের কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে জয়েন করতে পারেন। আমি এখানে আপডেটগুলো দিই ইন্ডিয়ান ভিসা রিলেটেড কোনো ইনফরমেশন যদি থাকে। তো শুরু করা যাক আজকের ভিডিও যে টপিক, সেটা স্টুডেন্টরা কেন ভিসা পাচ্ছে না। স্টুডেন্টরা আসলে ভিসা পাওয়ার ক্ষেত্রে আলাদা করে কোনো সমস্যা নাই। যে ভুলটা এখন হচ্ছে সেটা হলো, ধরেন আপনি পড়েন খুলনা বিশ্ববিদ্যালয়ে, আপনি জানেন যে খুলনা আইবিএকে ভিসা দিতে 1 থেকে 2 মাস 3 মাস 4 মাস লাগে। যেমন চট্টগ্রামে মাঝখানে 3-4 মাসও লাগতেছিল 2024 সালের জানুয়ারি থেকে মোটামুটি এপ্রিল মে পর্যন্ত, এখন কিছুটা কমছে। সেক্ষেত্রে ধরলেন আপনি খুলনা ইউনিভার্সিটিতে পড়েন, আপনার খুলনা আইবিএকে বেশি সময় লাগে, বা চট্টগ্রাম আইবিএকে আপনি দিতে চাচ্ছেন না, আপনি যদিও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়েন আপনি ঢাকা আইবিএকে দিবেন। আপনি কি করলেন, সব কাগজপত্র ঠিকঠাক আছে, আপনার সব ডকুমেন্ট ঠিক আছে, আপনি ঢাকা যমুনা ফিউচার পার্কে আপনি জমা দিলেন। খুলনার একটা ছেলেও জমা দিল, আবার চট্টগ্রামের একটা ছেলেও যমুনা ফিউচার পার্কে জমা দিল, এবং তারা বিদ্যুৎ বিলটা দিয়েছে ঢাকার, দুইজনই বিদ্যুৎ বিল দিয়েছে ঢাকার, তাদের প্রেজেন্ট অ্যাড্রেস লিখছে ঢাকা, এরপরেও তাদের ভিসা হয় নাই। এখানে যে সমস্যাটা সেটা হচ্ছে, তারা ঢাকার প্রেজেন্ট অ্যাড্রেস দিল, তাদের যে কর্মস্থল বা কাজের জায়গা বা পড়ালেখার জায়গা সেটা কিন্তু ঢাকা না, সেটা হচ্ছে একজনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আর একজনের হচ্ছে খুলনা ইউনিভার্সিটি। তো একজন খুলনা ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট কেন ঢাকায় বেকে ভিসা অ্যাপ্লিকেশন জমা দিবে, বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট কেন ঢাকায় বেকে ভিসা অ্যাপ্লিকেশন জমা দিবে? ইন্ডিয়ান এম্বাসি মেনশন করে দিয়েছে যে বর্তমানে যে স্থানে কর্মরত বা যেখানে আছে সেখানেই সে ভিসা অ্যাপ্লিকেশনটা করতে হবে। এবার আপনি যদি চাকরি ঢাকায় করেন তাহলে আপনি ঢাকায় বেকে দিবেন, আবার চাকরি যদি চিটং হয় তাহলে চিটং বেকে দিবেন। এটা হচ্ছে সবচাইতে কমন সমস্যা, যে কারণে ইন্ডিয়ান এম্বাসি স্টুডেন্টের ভিসা রিজেক্ট করতেছে। এর বাইরে যেটা থাকে রিজেক্ট করার কারণ হিসেবে, আপনি স্টুডেন্ট আইডি কার্ড দিচ্ছেন, আপনার স্টুডেন্ট আইডি কার্ডের মেয়াদ নাই, ধরেন আপনি 2024 সালের জুন মাস দিচ্ছেন, এখন হয়তো চলতেছে 2024 সালের আগস্ট মাস, সেক্ষেত্রে আপনি ভিসাটা পাবেন না। এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনি রিসেন্ট যদি কোনো পরীক্ষার রসিদ থাকে আপনার কাছে, কোনো অ্যাডমিট কার্ড থাকে, ভর্তির কাগজ থাকে নতুন কোনো প্রতিষ্ঠানে, সেইটা আপনি দিতে পারেন। এর বাইরে আপনি যদি স্টুডেন্ট হিসেবে আপনার পেশা উল্লেখ করেন ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশনে, আপনার বাবা অথবা মার ডিটেলস আপনাকে দিতে হবে। এক্ষেত্রে আপনি আপনার বাবার নামটা ঠিকঠাক মতো দিবেন, এবং বাবার যে কাজের ডেজিগনেশন কি, তার ঠিকানা কি, ফোন নাম্বার কি, এগুলো ঠিকঠাক মতো একটু দেখে দিবেন। এর বাইরেও আপনি যদি স্টুডেন্ট হিসেবে আপনার বাবা অথবা মার অথবা পরিবারের কারো ব্যাংক স্টেটমেন্ট দিয়ে ভিসা অ্যাপ্লিকেশনটা করেন, সেক্ষেত্রে খেয়াল রাখবেন আপনার পাসপোর্টে যে নাম, আপনার ভিসা অ্যাপ্লিকেশনে সেই নামটা তো অবশ্যই রাখবেন, এবং বাবা মার নাম তো ঠিক রাখবেনই। আপনার বাবার ব্যাংক অ্যাকাউন্টের যে নামটা আছে সেটা আপনার পাসপোর্টের সাথে মিল আছে কিনা, এবং ভিসা অ্যাপ্লিকেশনে আপনি সেটা লিখছেন কিনা সেটা আপনি একটু দেখে নেবেন। এবার আসি, স্টুডেন্ট হয়ে যদি আপনি ইন্ডিয়ান ইমিগ্রেশন পার করতে চান, মানে বাংলাদেশ ভারত বর্ডার পার করতে চান, তাহলে আপনার কি ডকুমেন্ট লাগতে পারে? আপনি যদি স্টুডেন্ট হিসেবে ভিসা অ্যাপ্লিকেশন করেন, আর এমনি যেভাবেই করেন না কেন, বাংলাদেশ ইমিগ্রেশন যদি আপনি এসএল বন্ধুরা যান, তারা আপনার কাছে চাইতে পারে আপনার স্টুডেন্ট আইডি কার্ড, আপনি কোন ইউনিভার্সিটিতে পড়েন সেটা জিজ্ঞেস করতে পারে। তারপর আপনার কাছে ব্যাংক স্টেটমেন্ট চাইতে পারে। আপনি যদি বলেন যে আপনি ব্যাংক স্টেটমেন্ট দিয়ে করেন না, ডলার এন্ডোর্স করছেন, তাহলে আপনার কাছে ডলার এন্ডোর্সের সার্টিফিকেট চাইতে পারে। যদি তাদের বিশ্বাস না হয় যে আপনি ডলার এন্ডোর্স করছেন, এই কাগজটা অরিজিনাল, তো ফেক মনে করে, সেক্ষেত্রে ক্যাশ ডলার চাইতে পারে। আর যদি বলেন যে আপনি ডুয়াল কারেন্সি কার্ড দিয়ে করছেন, সেক্ষেত্রে ডুয়াল কারেন্সি কার্ড চাইতে পারে। যদি বলেন যে ইন্ডিয়ান স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ট্রাভেল কার্ড দিয়ে করছেন, তাহলে সেই কার্ডটা চাইতে পারে। আপনি মোটামুটি এই জিনিসগুলো আপনার সাথে রাখবেন, এবং স্টুডেন্ট আইডি কার্ডটা অবশ্যই রাখবেন, তাহলে বর্ডার পার করতে কোনো ঝামেলা হবে না। আপনি স্টুডেন্ট কিন্তু আপনি পেশেন্ট, মেডিকেল ভিসায় যদি আপনি ইন্ডিয়া ঢুকতে চান, সেক্ষেত্রে আপনাকে রাখতে হবে হচ্ছে ইন্ডিয়ার যে কোনো একটা হসপিটালের বা ডাক্তারের ভ্যালিড ইনভিটেশন লেটার অথবা অ্যাপয়েন্টমেন্ট, যে অ্যাপয়েন্টমেন্টটা দিয়ে আপনি ভিসা দিয়েছিলেন, অথবা নতুন যে কোনো একটা অ্যাপয়েন্টমেন্ট যেটা ডেট থাকবে। মনে করেন আপনি আজকে বাংলাদেশ থেকে বের হবেন, তাহলে সামনের কোনো একটা ডেটের যে এটার ভ্যালিড ডেট থাকবে, সেই ডেটের একটা অ্যাপয়েন্টমেন্ট অথবা ভিসা ইনভিটেশন লেটার আপনার কাছে রাখবেন। সেটা বাংলাদেশ ইমিগ্রেশনে চাইতে পারে, ইন্ডিয়ান ইমিগ্রেশনে চাইতে পারে।
এর বাইরে স্টুডেন্ট হিসেবে ভিসা না পাওয়ার কারণ হিসেবে থাকতে পারে আপনি হয়তো ট্যুরিস্ট ভিসা আগে গিয়ে ডাক্তার দেখাইছেন, অথবা আপনার এক ভিসার উদ্দেশ্য নিয়ে আপনি ইন্ডিয়ায় ঢুকছেন, পরবর্তীতে সেই কাজটা না করে অন্য কোনো কাজ করছেন। এর মধ্যে বেশিরভাগ স্টুডেন্ট যেটা করে থাকে, রোমানিয়া বা ইউরোপের বিভিন্ন এম্বাসি ফেস করার জন্য WND ভিসায় যায়। WND ভিসায় যাওয়ার কথা থাকলেও তারা ট্যুরিস্ট ভিসায় যায়। ট্যুরিস্ট ভিসায় গিয়ে তারা হয়তো এম্বাসি ফেস করে আসছে, ওদের দেশের ভিসাটা পায় নাই। পরে ইন্ডিয়ান এম্বাসি যখন বুঝতে পারে যে আপনি এখানে অনেক দিন স্টে করছেন এবং তাদের ভিসার শর্ত লঙ্ঘন করছেন, পরবর্তীতে আপনি অ্যাপ্লাই করলেও আপনার ভিসা পাইতে সমস্যা হতে পারে। তো এগুলো খুবই ছোট ছোট বিষয়, এগুলো খেয়াল রাখলে ভিসা পাওয়ার ক্ষেত্রে কোনো ঝামেলা হওয়ার কথা না। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার পাসপোর্টের ডিটেলসের সাথে আপনার ভিসা অ্যাপ্লিকেশনের ডিটেলস যেন সব হুবহু মিল থাকে, সব ঠিকঠাক থাকে। এর বাইরেও আপনি যে আইডি কার্ড দিবেন আপনার ইউনিভার্সিটি বা কলেজে, সেখানে যেন নামটা ঠিকঠাক মতো থাকে। আর যদি আপনি ব্যাংকের স্টেটমেন্ট দেন, আপনার ব্যাংকের নাম দাম যেন ঠিকঠাক মতো থাকে, এবং কোনোভাবেই যেন আপনি কোনো ডকুমেন্ট ফেক না দেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেসে যে বিদ্যুৎ বিল, সেটা এখানে যে অ্যাড্রেসে থাকবে হুবহু সেভাবে আপনি আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্মে প্রেজেন্ট অ্যাড্রেসের জায়গায় লিখবেন। আর এখানে একটা হোটেলের রেফারেন্স নাম্বার দিতে হয় ইন্ডিয়ান যে কোনো ব্যক্তি বা হোটেলের, সেটা যে গুগল করে কলকাতা যে হোটেলে আপনি থাকতে চান বা পরিচিত কারো ডিটেলস দিলে হবে। আর বাংলাদেশের একটা রেফারেন্স নাম্বার দিতে হয়, সেটা আপনি যে কারো একটা দিলেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নাই। আর এর বাইরে যদি স্টুডেন্ট হিসেবে আপনার ভিসা করতে কোনো অসুবিধা হয় বা কোনো ইনফরমেশন দরকার হয়, তাহলে আমার ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনি জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাকে ইনফরমেশনটা জোগাড় করে হেল্প করার জন্য।